আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সকলকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানে ভালো এবং সুস্থ আছেন এবং আপনার রোজা খুব চমৎকারভাবেই কাটছে। আজকের পর্বে আমরা আলোচনা করব যুবকের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যা হচ্ছে অবাঞ্ছিত চুলের বিস্তারিত বিধান। অবাঞ্ছিত চুল অর্থাৎ দেহের অতিরিক্ত লোম। কোন কোন স্থানের চুলকে অবাঞ্ছিত বলে, কতদিন পর পর কীভাবে ও কতটুকু কাটতে হবে, এ ব্যাপারে আমাদের সবার মাঝে কিছুটা ধোঁয়াশা রয়েছে। আমি চেষ্টা করব বিস্তারিতভাবে সব কিছু বলার জন্য। আসুন প্রথমে জেনে নিই কোন কোন স্থানের চুলকে অবাঞ্ছিত বলে। নাম্বার 1, 2 কাঁধের নিচের চুল, এবং নাম্বার 2, নাভির নিচের চুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের সুপ্রাচীন বিধান 5টি, যথা খতনা করা, নাভির নিচে ও বগলের নিচে ক্ষৌরকর্ম করা, নখ কাটা এবং মোচ ছাঁটা। সহিহ বুখারী। হাদিসটি থেকে বোঝা যাচ্ছে অবাঞ্ছিত চুল কাটার বিধান শুধু আমাদের ক্ষেত্রেই নয়, বরং যেদিন থেকে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন সেদিন থেকেই এই বিধানগুলো জারি করেছেন। প্রথমেই আমরা বগল ও নাভির নিচে থাকা চুলের সীমানা জানব। বগলের চুলের ক্ষেত্রে সীমানা স্পষ্ট, যতটুকু জায়গাতে চুল আছে ততটুকুই কাটব। আর নাভির নিচের চুলের ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, নারী পুরুষের গুপ্তাঙ্গের উপরে এবং আশেপাশে। আর ইবনে সুরাইজ বলেন, মলদ্বারের আশেপাশের চুলও অবাঞ্ছিত চুলের অন্তর্ভুক্ত। আল মিনহাজ। মোট কথা, গুপ্তাঙ্গের উপরে ও আশেপাশে, অন্ডকোষের নিচে এবং মলদ্বারের উপরে ও আশেপাশের সমস্ত চুল কাটতে হবে। কতদিন পর পর এই অবাঞ্ছিত চুল কাটতে হবে আসুন জেনে নিই। এক্ষেত্রে 3 ধরনের নির্দেশনা রয়েছে। নাম্বার 1, 7 দিন পর পর কাটা। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে সুন্নাত হল প্রতি জুমায় গোসল করা, নখ ও চুল কাটা, শরীরের দুর্গন্ধ দূর করা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা। আস সুনানুল কুবরালিল বাইহাকি। নাম্বার 2, 15 দিন পর পর কাটা। ফকি ইবনু আবিদিন আশ-শামী এই উক্তি করেছেন। 40 দিন পর পর কাটা এবং এটাই হচ্ছে সর্বোচ্চ সময়সীমা। 40 দিন পার হয়ে গেলে মাকরুহে তাহরিমি হবে, যা কঠিন গুনাহের অন্তর্ভুক্ত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মোচ ছাঁটা, নখ কাটা, বগল ও নাভির নিচে চুল কাটার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 40 দিন সময় নির্ধারণ করে দিয়েছেন। আমরা যেন এগুলো কাটতে 40 দিন পার না করে ফেলি। সহিহ মুসলিম। সুতরাং আমরা চেষ্টা করব 7 দিন অন্তর একবার কাটার জন্য, না পারলে 15 দিনে, অন্যথায় 40তম দিনে অবশ্যই কাটব। না কাটলে কঠিন গোনা হবে। এখন সবচেয়ে বড় একটি প্রশ্ন রয়ে যাচ্ছে এই যে, কেউ 40তম দিনেও কাটল না, এভাবেই সে নামাজ পড়তে থাকলো, তাহলে কি তার নামাজ হবে? এর উত্তর হচ্ছে, ইসলাম অত্যন্ত পাক পবিত্র ধর্ম। পরিষ্কার পরিচ্ছন্নতার অত্যধিক গুরুত্ব রয়েছে ইসলামে। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন লোকেদের অনেক ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108। ইসলামে পাক পবিত্রতার গুরুত্ব কতটুকু আল্লাহর ভালোবাসা থেকে তা অনুমান করা যায়। ইসলাম শরীরে অবাঞ্ছিত চুলকেও পাক পবিত্রতার অংশ হিসাবে ঘোষণা করেছে। সুতরাং কেউ যদি 40তম দিনেও অবাঞ্ছিত চুল না কেটে নামাজ পড়ে, তার নামাজ মাকরুহের সাথে আদায় হবে, অর্থাৎ নামাজের ফরজিয়াত আদায় হলেও কোনো সওয়াব পাবে না। আলোচনার পূর্ণতার জন্য প্রাসঙ্গিকভাবে নাকের ও বুকের চুলের ব্যাপারেও কিছুটা আলোচনা করা হচ্ছে। নাকের চুল অত্যন্ত দুর্বল একটি বর্ণনায় রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নাকের চুল রোগ প্রতিরোধ করে। মুসনাদে আবু ইয়ালা। হাদিস থেকে বোঝা যাচ্ছে নাকের চুল একেবারে উপড়ে ফেলা যাবে না, বরং কেঁচি দিয়ে ছাঁটতে হবে। এই কথাটি আমাদের ফকিগণ বলেছেন। নাকের চুল কতদিন পর পর কাটতে হবে এর জবাব হচ্ছে, নাকের চুল কাটার কোনো সময়সীমা হাদিসে বর্ণিত হয়নি। তবে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কয়েকটি হাদিসের শিরোনামে লিখেছেন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে সুন্নাত হল প্রতি জুমায় গোসল করা, নখ ও চুল কাটা, শরীরের দুর্গন্ধ দূর করা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা, যা আগেও আমরা বর্ণনা করেছি। তাহলে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহের বক্তব্য থেকে আমরা জানতে পারলাম নাকের চুল 7 দিন পর পর ছাঁটা সুন্নাত। আর বুকের চুলের ব্যাপারে বলতে গেলে, বুকের চুল সৌন্দর্যতার জন্য সায়েজ করা জায়েজ আছে, তবে কাজটি ইসলামী শিষ্টাচার বহির্ভূত। এই পর্বে এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি অন্য ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ।